নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এলাম নতুন একটা কেকের ভিডিও। এবার থেকে আমার এই চ্যানেলে শুধু কেকের ভিডিওই আসবে। আর যারা যারা এখনও পেজটিকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ছিল আমার দুটো বাটারস্কচ ফ্লেভারের কেকের অর্ডার। মনে অনেকটা সাহস নিয়ে কেকের অর্ডারগুলো নিয়ে ফেলেছি, কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না। আমি ভেবেছিলাম কারেন্ট চলে আসবে। তো রাতের বেলা কী হয়েছিল, রাতের বেলা ভাবছিলাম যে স্পঞ্জটা বানিয়ে রাখবো, কিন্তু রাতের বেলাও কারেন্ট ছিল না বলে আমি স্পঞ্জটা বানাতে পারিনি। সকালে উঠে দেখলাম যে কারেন্ট নেই। আমি ভাবলাম বোধহয় আজকে আর অর্ডারটা আমি দিতে পারবো না, হয়তো ক্যান্সেল করতে হবে। তারপরে প্রায় 11:30টার দিকে কারেন্ট এসেছিলো। আমি তারপরে 11:30টার পরে আমি কেকের স্পঞ্জ দুটো বানিয়েছি। আজকে ছিল একটা বারবি ডল কেকের অর্ডার আর একটা ছিল স্কয়ার কেকের অর্ডার। বিশ্বাস করো, বারবি ডল কেকের অর্ডারটা আমি প্রথমেই বানিয়েছি, মানে আমার পেজে অন্তত প্রথম আমি বারবি ডল বানিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছ যে আমি প্রথমে একটা অন্য ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু দেখছিলাম যে ডিজাইনটা হচ্ছিল না। তারপরে ভাবলাম যে নিজের মনের মতো বানাই। তারপর আমি নিচের দিকে একটা স্টার নজেল নিয়েছি। স্টার নজেল নিয়ে ছোট্ট ছোট্ট করে কয়েকটা রোজ বানিয়েছি, মানে তলার রাউন্ডটা আমি পুরোটাই ছোট্ট ছোট্ট রোজ বানিয়েছি স্টার নজেল দিয়ে। আর ওপরগুলো একটা রোজ নজেল দিয়ে ছোট্ট ছোট্ট করে পাতা পাতা ডিজাইন করেছি। পরে দেখলাম না, সত্যি বারবি ডলটা খুব সুন্দর হয়েছে। আর এই ছবিটা আমি তুলে রেখেছিলাম ফ্রিজিং করার আগে, কিন্তু ফ্রিজিং করার পরে কেকটা সত্যি খুব সুন্দর লাগছিল। একেবারে মনে হচ্ছিল না যে বারবি ডলের কাজ আমি প্রথম করছি। তারপর আমি অফ ক্যামেরায় স্কয়ার কেকটা পুরো ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। তারপর তোমাদের সামনেই দেখতে পাচ্ছ নিউট্রাল জেল দিয়ে আমি পুরো কেকটা কভার করে নিয়েছি। এবার এর উপরে আমি একটা নতুন ডিজাইন করব, যে ডিজাইনটা আমি প্রথম ট্রাই করছি, জানি না কেমন হবে। লাস্টে দেখলাম না, দুটো কেকই সত্যিই খুব সুন্দর ডিজাইন হয়েছে। আর এই ডিজাইনটা আমি অনেকদিন আগে থেকেই দেখেছি, কিন্তু করব করে আর করা হয়নি। তো আজকে যেখানে বাটারস্কচের অর্ডার পেয়েই গেছি, তাই জন্য এই কেকের ওপরেই আমি এটা ট্রাই করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও দেখতে হলে পেজটিকে অবশ্যই ফলো করো।